অর্পিতা। অর্পিত ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রেস্টুরেন্ট স্টাইল হারিয়ালি শিক কাবাব। এই রেসিপিটা বাড়িতে কিভাবে সহজেই গ্যাসের উনানে তৈরি করা সম্ভব সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি 100 গ্রাম পুদিনা পাতা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 100 গ্রাম ধনে পাতা কুচি, 8টা কাঁচা লঙ্কা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ পাতিলেবুর রস, 6-7টা রসুন কোয়া, 8-10টা কাজু বাদাম, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। এই দেখুন মিক্সচারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর অন্যদিকে 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই চিকেনের পিসগুলো একটু চৌকো করে কাটলেই কিন্তু ভালো হয়। এর মধ্যে এখন অ্যাড করছি 3 টেবিল চামচ টক দই। এই টক দই দিয়ে চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যখন চিকেনটার মধ্যে টক দইটা খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে যে পেস্টটা আমি পুদিনা আর ধনেপাতার বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দেব। এই কাবাবটির নাম যেহেতু হারিয়ালি কাবাব, তাই এর কালারটা কিন্তু সবুজই হয়। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আমার চ্যানেলে আপনি যদি নতুন অতিথি হয়ে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। এই হারিয়ালি চিকেন কাবাবটার কালারটা পুরোপুরি রেস্টুরেন্ট টাইপে আনার জন্য আমি এখানে 1 পিঞ্চ মতো সবুজ ফুড কালার দিয়েছি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এটাকে স্কিপ করতে পারেন, তবে রেস্টুরেন্ট স্টাইল কালার আনার জন্য এই ফুড কালারটা দেওয়া কিন্তু বাধ্যতামূলক। এই চিকেনটাকে আমি এখন মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা কিন্তু বেশিও রাখতে পারেন। এই যে চিকেনটা কিন্তু আমার পুরোপুরি শিক কাবাবের জন্য রেডি হয়ে গেছে। এখন শিকের মধ্যে গাঁথার পালা, তাই শিকটা নিয়ে নিয়েছি। এবার সেই শিকের মধ্যে একটা একটা করে চিকেন আমি ভরে দিচ্ছি। মোটা পিসগুলো সিঙ্গেল ভরলেই হবে, আর যেগুলো একটু পাতলাভাবে কাটা হয়েছে সেগুলো ডবল ফোল্ড করে ভরে দিতে হবে। দেখুন আমি যেভাবে শিকের মধ্যে চিকেনগুলো ভরছি সেভাবে চিকেনগুলো ভরবেন। আমি এখানে 4টে মাংসর টুকরো ভরেছি, আপনারা 5টাও ভরতে পারেন। একইভাবে প্রতিটা শিক কিন্তু আমি রেডি করে নিয়েছি। তারপর ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেই মশলাটা মাংসের উপর দিয়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে আমাকে মোটিভেট করবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। অন্যদিকে ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা যখন গরম হয়ে এসছে তখন এর মধ্যে 1 টুকরো বাটার দিয়ে দিয়েছি। বাটারটা মেল্ট হওয়া না পর্যন্ত আমি যে শিক কাবাবের স্টিকগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু দেব না। যখন বাটারটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন শিক কাবাবগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দিলাম। এই শিকগুলো 2-3 মিনিট অন্তর অন্তর কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সমস্ত দিক সমানভাবে বেক হবে। এই দেখুন আমি প্রতিটা স্টিক কিন্তু একবার করে উল্টে দিচ্ছি, আর পেছন দিকে হালকা একটা কালার কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। যখন অন্য দিকটা ঘুরিয়ে দেওয়া হলো তখন এর উপর দিয়ে আবার যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেই মশলাটা একটু একটু দিয়ে দিচ্ছি। এই মশলাটা যদি মাঝে মাঝে একটু একটু করে দেওয়া হয় তাহলে কিন্তু কাবাবগুলো বেশ জুসি হয়। দেখুন আমি কিন্তু মাঝে মাঝে কাবাবগুলো
উল্টে পাল্টে দিচ্ছি। আপনারাও কিন্তু একভাবে রেখে দেবেন না, তাহলে কিন্তু একটা সাইডে পুড়ে যাবে, অন্য দিকটা কিন্তু হবে না। এইভাবে 5-6 মিনিট উল্টে পাল্টে বেক করার পরে এখন দেখুন মাংসগুলো থেকে কেমন একটু জল ছেড়েছে। এই জলটা কিন্তু আমার পুরোপুরিভাবেই শুকিয়ে নিতে হবে। আবার আমি একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম। বারবার উল্টে দিতে দিতে এখন দেখুন মাংস থেকে যে জলটা ছেড়েছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর কাবাবের কালারগুলো ধীরে ধীরে চেঞ্জ হতে শুরু করেছে। এইভাবে 10 মিনিট মতো বেক করে নিয়েছি। এখন উপর থেকে একটুখানি ঘি ব্রাশ করে দিচ্ছি, এতে এর স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়, আর সাথে সাথে কাবাবগুলো অনেকটা জুসি হয়। এই হারিয়ালা চিকেন কাবাব হতে আমার কিন্তু 15 মিনিট মতো লেগেছে। আপনারা দেখুন এখন কি সুন্দর একটা কালার এসেছে। এবার কাবাবের মধ্যে স্মোকি ফ্লেভারটা আনার জন্য একটা বাটির মধ্যে 1 চামচ ঘি নিয়ে তার মধ্যে জ্বলন্ত 2 পিস চারকোল দিয়ে দেব। চারকোলটা এখন মাঝখানে রেখে উপর থেকে একটা কভার দিয়ে দেব। এই স্মোকি ফ্লেভারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই বন্ধ রাখবেন। এই চারকোল থেকে যে স্মোকি ফ্লেভারটা আসবে তাতে কিন্তু কাবাবের মধ্যেও স্মোকি ফ্লেভারটা পুরোপুরি ঢুকে যাবে। এইভাবেই রেডি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল হারিয়ালি চিকেন শিক কাবাবের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকের জন্য টাটা, ধন্যবাদ।